লক্ষ্মীপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শত শত জনগণের মানববন্ধন। লক্ষ্মীপুর সদর উপজেলার 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ড চকবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত 15 মে অনৈতিক কাজে লিপ্ত থাকার ঘটনায় স্থানীয়দের সালিশের রায় পক্ষে না হয় উল্টো 3 সালিশদারের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। ওই এলাকার মফিজুল সেরাংরের মেয়ে ইয়াসমিন আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে লক্ষ্মীপুরে একটি মামলা করেন, যার নং 33/25। ওই মামলায় 3 জনকে আসামি করায় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও নারী পুরুষ সহ 29/6/2025 চকবাজার এই মানববন্ধন করেন। ওই সময় মানববন্ধনকারীরা বলেন, ইমরান হোসেন, ইলিয়াস, মাহফুজ, এদের মধ্যে হাসান আলী মাঝির ছেলে ইমরান 17 নং ভবানীগঞ্জ ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি, ইউনিয়নের সহসভাপতি, ওই এলাকার মসজিদের সভাপতি ও চকবাজারের সেক্রেটারি। তাই ষড়যন্ত্র করে সাজানো একটি নারী নির্যাতন মামলা দেওয়া হয়েছে যেন মানসম্মান ক্ষুণ্ণ হয়। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই এবং ইয়াসমিনকে আইনের আওতায় আনা হোক। স্থানীয় লোকজন বলেন, ওই নারী নদী ভাঙার শিকার হয়ে বিগত 8 বছর আগে চকবাজার এলাকার এক যুবদল নেতার বাড়িতে এসে আশ্রয় নেন। ওই বাড়িতে এত বছর অবস্থান করার পর স্বামীর অজান্তে স্থানীয় এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে যুবদল নেতা তার বাড়ি থেকে তাড়িয়ে দেন ওই নারীকে। পরে একই এলাকার সামান্য জমি কিনে বসতি করেন। স্বামী ইটভাটার শ্রমিকের কাজ করার সুযোগে ফাঁকা ঘরে বিভিন্ন পুরুষের সাথে অনৈতিক সম্পর্কেও জড়িয়ে পড়ে ওই নারী। নির্জন একটি জায়গায় একা ঘর হওয়ার কারণে লোকজনের আনাগোনাও কম থাকে, যে কারণে প্রায় বহিরাগত পুরুষ যাওয়া আসা করেন বলেও অভিযোগ স্থানীয়দের। চলতি মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে একদিন সকাল আনুমানিক 11টার দিকে ওই নারীর ঘরে অপরিচিত এক পুরুষ প্রবেশ করেন। বিষয়টি আশেপাশের লোকজনের নজরে পড়ে। পরে লোকজন জড়ো হয়ে ঘর থেকে নারীকে সহ ওই যুবককে আটক করে স্থানীয় চকবাজারে নিয়ে যান। ইমরান সহ উপস্থিত লোকজন সালিশ বৈঠকে বসেন। বৈঠকে সালিশদারগণ অনৈতিক কাজের উদ্দেশ্যে ওই নারীর ঘরে প্রবেশের দায়ে অভিযুক্ত ইটভাটার শ্রমিক সোহেলকে 5,000 টাকা জরিমানা করেন। এই সময় সালিশি যুবক সোহেলের 50,000 টাকা জরিমানা করার দাবি করেন ওই নারী। তার কথা মতো রায় ঘোষণা না করায় সালিশদারদের প্রতি ক্ষিপ্ত হন সে। এক পর্যায়ে চলতি মাসের 12 তারিখে 3 সালিশদারকে অভিযুক্ত করে লক্ষ্মীপুর আদালতে একটি নারী নির্যাতনের মামলা দায়ের করেন। পরে নিজের বসতঘর ভাঙচুর করার মিথ্যা প্রচারণা করতে থাকেন ওই নারী। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, যে কারণে তারা নিরপেক্ষ প্রশাসনিক তদন্তের দাবি জানিয়েছেন ও মানববন্ধন করেন। অভিযুক্ত ওই নারীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ঘটনা সত্য না হলে মামলা করেছি। জনতা কমানোর জন্য এই মিথ্যা মামলা ষড়যন্ত্র করে সাজানো হয়েছে। আমরা এই ইমরান ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার চাই। এই মহিলা মিথ্যা মামলা জড়াইয়া ইমরানকে পাঠাইতেছে। মহিলার মাও খারাপ হয়, 14 গোষ্ঠী ব্যক্তি খারাপ, আমি ব্যবসা এটা দেওয়া ব্যবসা করে মিথ্যা মামলা এই মহিলাটা খারাপ কাজ করে। এই মামলাটা মিথ্যা মামলা। মহিলা খারাপ, মহিলার মাও খারাপ, মহিলা ভালো না। মহিলা কিন্তু অসুস্থ, মহিলা কিন্তু ভালো না, চরিত্রই খারাপ। মিথ্যা মামলা দিয়ে মিথ্যা মামলা সাহেবরার নামে যে অভিযোগটা দিয়েছে এটা বানানো মিথ্যাহীন মামলা। এটা ওনার সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই মহিলা মিথ্যে বানোয়ার